হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি স্মার্ট ট্যাঙ্ক 750, 720, 6000, 7000। আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটি যদি আনএবল টু নেটওয়ার্ক কানেক্ট যদি না হয় বা ওয়াইফাই সিগন্যাল যদি না পায়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে রিসেট দিবেন বা রিসেট দিলে কিভাবে ওয়্যারলেস কানেকশনটি আবার কাজ করবে সেটা আজকে দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজ এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সর্বপ্রথমে আমরা প্রিন্টারটি কন্ট্রোল প্যানেলের সাথে একটু পরিচিতি হয়ে নিব। আইডি কপি বাটন, কালার কপি বাটন, ব্ল্যাক কপি বাটন, ওয়াইফাই বাটন, ইনফরমেশন বাটন, রিজিউম বাটন, ক্যান্সেল বাটন। এই হলো আমাদের প্রিন্টারের কন্ট্রোল প্যানেলের পরিচিতি। আমি যেসব মডেলগুলোর নাম বললাম, এই মডেলগুলো আপনাকে যদি রিসেট দিতে হয় সেই ক্ষেত্রে আপনার স্ক্যানার বারটি ওপেন করে নিতে হবে। তো স্ক্যানার বারটি ওপেন করার জন্য যেখানে লক বাটন আছে এই লকটা ধরে উপরে টান দিলেই স্ক্যানার ইউনিটটি ওপেন হয়ে যাবে। তাহলে আমরা স্ক্যানার বারটি ওপেন করি। এই অবস্থায় আমরা আই বাটনটি প্রেস করে ধরে রাখব। আই বাটনটি প্রেস করে ধরে রাখার পর দেখবেন সবগুলো বাটনগুলো জ্বলে উঠবে, মানে লাইট হয়ে যাবে। তখন আমরা আই বাটন ছেড়ে দেব। আই বাটন প্রেস করি, সবগুলো বাটন জ্বলে গেছে। এবার আমরা ইনফরমেশন বাটন মানে আই বাটন এবং ক্যান্সেল বাটন দুইটি বাটন একসাথে প্রেস করে 3 থেকে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখব। দেখেন পাওয়ার লাইটটি ব্লিঙ্কিং করছে। এই সময় প্রিন্টারটি অটোমেটিক রিস্টার্ট নিবে, মানে অফ হয়ে আবার পুনরায় অন হবে এবং রেডি মোডে প্রিন্টারটা আসলে আমরা স্ক্যানার বারটি ক্লোজ করে দিব। প্রিন্টারটি রেডি মোডে চলে এসছে। ডিসপ্লেতে 00 লেখা মানে প্রিন্টারটি রেডি মোডে আছে এবং এই সময় ক্যারেজ ইউনিটটি আপনার বাম থেকে ডান দিকে মানে পার্কিং মোডে আপনার একা একা চলে যাবে। পার্কিং মোডে ক্যারেজ ইউনিটটি হোল্ড হয়ে গেলে আমরা স্ক্যানার ইউনিটটি আবার ক্লোজ করে দিব। এটি হাইড্রোলিক লক, জাস্ট স্ক্যানারটি নামাই দিলে অটোমেটিক আপনার লক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে আমরা এইচপি স্মার্ট ট্যাঙ্কে যেগুলো প্রিন্টার আছে আমরা ওয়াইফাই সিগন্যাল কানেক্ট না করলে বা ওয়াইফাই সিগন্যাল সার্চ করে খুঁজে না পেলে, কোনোটার সাথে কানেক্ট না হলে আমরা এইভাবে রিসেট দিলে ওয়্যারলেস সিগন্যালটি আবার কাজ করবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।